হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন তৈরি করতে হয়। ভিউয়ার্স, অনেক সময় বাচ্চারা ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খাওয়ার আবদার করে, কিন্তু খরচ এবং তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা বাইরের থেকে এইসব খাবার এনে তাদেরকে খাওয়াই না। তাই চলুন বাচ্চাদের দুটি আবদারের এই জনপ্রিয় খাবারটি আমরা তৈরি করে ফেলি নিমিষেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি 250 গ্রাম চিনি গুঁড়া চাল 30 মিনিট ভিজিয়ে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণের থেকে একটু বেশি পরিমাণ পানি আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সয়াবিন তেল। এতে করে রাইসটা আমার ঝরঝরে হবে। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ভিজিয়ে রাখা চালটা আমি এখন ফুটানো পানির মধ্যে দিয়ে 80% সেদ্ধ করে নেব। নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে তেলের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ ভিনেগার। এটা দেওয়ার ফলে রাইসটা আগের থেকে আরও বেশি সাদা হবে। দেখুন আমার রাইসটি 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। রাইসটি এভাবে ঝরঝরে থাকার জন্য আমি একটি ট্রেতে করে বাতাসে রেখে দিয়েছি। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর ভিতরে আমি এইভাবে করে কাঠি ঢুকিয়ে নিয়েছি যাতে করে মাছগুলো ফ্রাইড রাইসের উপরে সোজাসুজি দেখা যায়, দেখতে ভালো দেখা যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবুর রস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য। 250 গ্রাম চালের ফ্রাইড রাইসের জন্য আমি এখানে 3টি মিলে 150 গ্রাম সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটি গাজর, একটি ক্যাপসিকাম, সামান্য কিছু পরিমাণ পাতাকপি কুচি। সবজিগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন। 150 গ্রাম সবজি সেদ্ধ করার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এই কেটে রাখা সবজিটা 1 থেকে 1.5 মিনিট সেদ্ধ করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি যাতে করে পানিটা ফেলে দেওয়া না লাগে, সবজির গায়ে গায়ে পানি থাকে, যাতে করে সবজির পুষ্টিগুণ চলে না যায়। এখন আমি সামান্য কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার পানিটি শুকিয়ে গেছে আর সবজিটিও সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি গরম তেলে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যেহেতু এটা আমি সেদ্ধ করিনি যার জন্য এটা আমি আগে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগের থেকে সেদ্ধ করে রাখা সবজি। এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার সবজিটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটি নামিয়ে নেব।
আমি অল্প তেলে আগের থেকে ফাটিয়ে রাখা ডিম দুটো ভেজে নিচ্ছি এইভাবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এটা দিতে কিন্তু একদমই ভুল করবেন না। ডিমটা আগে থেকে ফেটে রাখলে এইভাবে ঝুরঝুরে হবে, ডিমটা ফুলে উঠবে এবং সফট হবে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, এরকমই ঠিক আছে, একদম পারফেক্ট। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে দেব। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, এটা গরম হয়ে আসছে। এখন একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। এটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেশন হয়ে যাওয়া চিংড়ি মাছগুলো। এগুলো আমি 2 মিনিট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি নেড়ে ধরে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটি গাঢ় বাদামি কালার হয়ে আসছে, এর থেকে বেশি ভাজা যাবে না। আমি এখন এটা নামিয়ে নেব। চুলোতে আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই গরম তেলে রাইসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলোর আঁচ মিডিয়াম করে রাখছি। এখন আমি ভালো করে তেল আর ঘির মধ্যে রাইসটা মিক্স করে নিচ্ছি। রাইসটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে ভেঙে না যায়। চিংড়ি মাছগুলো থেকে আমি কাটিগুলো বের করে নিয়েছি। এখন আমি এইগুলো রাইসের সাথে অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা সবজিগুলো।
ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সাবধানে নাড়াচাড়া করা লাগবে যাতে করে ভাত ভেঙে না যায়। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করে নিচ্ছি সসের সাথে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এইভাবে কুচি করে রাখা কাঁচামরিচ। সর্বশেষ আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। চিকেন চিলি রান্নার জন্য আমি একটি মুরগির সলিড মাংস এভাবে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন আমি এগুলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটি আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এখন আমি গরম তেলে এক এক করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন একটা একটা করে দেওয়ার জন্য, এতে করে ভাজাটা খুব ভালো হবে। এখন আমি চিকেনগুলোকে ভালো করে উলট পালট করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমার চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে।
আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর বাটা হয়েছে, সাথে করে একটা সুন্দর ফ্লেভারও বের হয়েছে। দুই চামচ তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, এখন আমি এইগুলোকে 1 মিনিট ভেজে নেব। এখন আমি এই আদা রসুন কুচিগুলো 1 মিনিট ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখন আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ রেড চিলি পেস্ট। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাটা। এগুলো আমি 1 মিনিট ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এইবার এই মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কালার আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা সেই চিকেন। এখন আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি চিকেনগুলো ভালোভাবে 1 মিনিট এইভাবে নাড়াচাড়ার উপরে থাকবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের পেস্ট।
দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এটা আমি 2 মিনিট ভালোভাবে কুক করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন চিকেনটা কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। আমার এই স্টেপ ফলো করে আপনারা করবেন, ইনশাল্লাহ আশা রাখি ভালো হবে। চুলাটা এখন অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার টেস্টি ফ্রাইড রাইস এবং চিকেন চিলি। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।